করিমগঞ্জ জেলা আমসুর নেতৃত্বে ফাকিরা বাজার এফএন রোড অবরোধ। প্রতিবাদস্থলে উপস্থিত শ্রীভূমির প্রশাসনিক বিশাল বাহিনী। শীঘ্রই মেরামতের আশ্বাস অতিরিক্ত জেলা আয়ুক্ত আলমগীর লস্করের। উল্লেখ্য, আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার করিমগঞ্জ জেলা আমসুর ব্যবস্থাপনায় ও ফকিরা বাজার আঞ্চলিক আমসুর সহযোগিতায় এফএন রোড অবরোধ করা হয়। এতে করিমগঞ্জ জেলার বর্ডার ডিএসপি এবং অতিরিক্ত এক বিশাল পুলিশ বাহিনী ও অর্ধসামরিক বাহিনী নিয়ে প্রতিবাদ স্থলে উপস্থিত হন। একটানা 2 ঘন্টা প্রতিবাদের পর শ্রীভূমির অতিরিক্ত জেলা আয়ুক্ত আলমগীর লস্কর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে প্রতিবাদ স্থলে উপস্থিত হয়ে 1 সপ্তাহের মধ্যে বিভাগীয় তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে পূর্ণ আশ্বাস প্রদানের পর আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে করিমগঞ্জ জেলা আমসু। এদিন সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান, যদি 1 সপ্তাহের মধ্যে ফকিরা বাজার এফএন রোডের কাজ আরম্ভ না হয় তবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর ফকিরা বাজার এলাকার স্থানীয় জনতা নিয়ে অনির্দিষ্টকালীন অবরোধে বসবে করিমগঞ্জ জেলা আমসু। এদিন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে আন্দোলনে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় আমসুর সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার, প্রচার সম্পাদক মাও জমির উদ্দিন, করিমগঞ্জ জেলা আমসুর সভাপতি মাওলানা বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক সালমান আহমেদ ও আফজল হোসেন তাপাদার, সহ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, উপদেষ্টা আবু সুফিয়ান, সহ সম্পাদক শহীদ আহমেদ পাটিকর, সহ সভাপতি ইয়াহিয়া চৌধুরী, আঞ্চলিক সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, কালীগঞ্জ আঞ্চলিক আমসুর সভাপতি শাহিদ আহমেদ সহ এলাকার স্থানীয় জনগণ ও বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা। কোনো ধরনের ডিপার্টমেন্ট আপনারা টনক করছে, প্রশাসনের টনক করছে, বাট ডিপার্টমেন্টে কোনো টনক করছে না। যার কারণে আমরা বাধ্যই আজকে আমরা এখানে ইন্ডিভিজুয়াল আমরা স্ট্রাইক করছি। আপনি আমরা আশ্বাস দিয়েছি, পূর্ণ আশ্বাস দিয়েছি, আমরা আপনার সাধুবাদ জানাই, আমরা এটা সাদরে আমরা গ্রহণ করছি। কিন্তু কত হয়েছে স্যার, আমরা 1 সপ্তাহ ওয়েট করবো। যদি আপনি কাজের সংস্কার অ্যাটলিস্ট যদি সংস্কার না হয়, আমরা 100% কাজের কথা বলি না, অ্যাটলিস্ট যদি সংস্কার না হয় যে আমরা 1 সপ্তাহ ওয়েট করি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যেটা সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ফকিরা বাজার আঞ্চলিক আমসুর সহযোগে এনটিআর সীমান্তবর্তী ফকিরা বাজার বৃহত্তর অঞ্চলের মানুষের সহযোগে আজকে আমরা ফকিরা বাজার টু নীলামবাজার রাস্তা আমরা অবরোধ করেছি। আমরা ইন্ডিভিজুয়াল অবরোধ করেছি। আমরা বিগত 2 বছর থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষকে, ডিসি মহোদয়কে বারবার আমরা মেমোরান্ডাম দিয়েছি। আমরা গত 3-4 দিন পূর্বে আমরা 48 ঘন্টা সময়সীমা দিয়ে আমরা আলটিমেটাম দিয়েছি, তারপরেও কোনো কাজ হয়নি। যার কারণে আমরা বাধ্য হয়ে ইন্ডিয়ান ডেমোক্রেসির ভিতরে থেকে ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আজকে রাস্তায় বসেছি, এফএন রোডে আমরা বসেছি। যতক্ষণ পর্যন্ত লোকাল ম্যাজিস্ট্রেট, বিভাগীয় কর্তৃপক্ষ আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদেরকে আশ্বাস না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবরোধে আমরা বসে রয়েছি। এবং আগামীতে যদি পূর্ণ আশ্বাস দেওয়ার পর যদি ফেলিয়ার হন, বিভাগীয় কর্তৃপক্ষ যদি ফেলিয়ার হয়, তাহলে সেই আন্দোলন আমসু আরো তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবে। করিমগঞ্জের সুবান্ডের ইঞ্জিনিয়ারের সাথে আমরা আলোচনা করেছিলাম। উনি আমাদেরকে এমন আনসার দিয়েছিলেন, উনি বলেছিলেন যে বর্তমানে যে কন্ট্রাক্টরগুলো রয়েছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের ফোন পর্যন্ত রিসিভ করেননি, পিক আপ করেননি, এমন একটা অবস্থা হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষের। তাই আমি বিভাগীয় কর্তৃপক্ষ এবং মাননীয় ডিসি মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করছি, খুব শীঘ্রই যাতে এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা করা হয়, সেটার জন্য আমরা আমসুর পক্ষ থেকে বৃহত্তর ফকিরা বাজার অঞ্চলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। মানুষ জীবনের ঝুঁকি ভুল চিকিৎসা করার অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণিপুর রাজ্যের এক অসহায় রোগী। বৃহস্পতিবার শিলচর শহরতলিতে এক সাংবাদিক বৈঠকে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে ন্যায় বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এক রোগী। এদিন সাংবাদিক বৈঠকে মণিপুর রাজ্যের জিরিবাম থানাধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা অসহায় রোগী আতিকুর রহমান জানান, মূত্রনালীতে ইনফেকশন হয়ে চিকিৎসা করার জন্য শিলচর হসপিটালে আসেন। এখানে চিকিৎসক ডক্টর ইডেন সিনহা বায়োপসি করার নামে অজ্ঞান করে
হয়ে পুরো পুরুষাঙ্গ কেটে ফেলেন। এসব দেখে তার স্ত্রী কদিন অজ্ঞান ছিলেন। তিনি নিজেও ব্যান্ডেজ খোলার পর দেখেন তার পুরো পুরুষাঙ্গ কাটা রয়েছে। এ নিয়ে চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে কথা বললে কেউ সদুত্তর দেননি। পরে অপারেশনের সেলাই কাটার জন্য যোগাযোগ করলে উল্টো হুমকি ধমকি দেওয়া হয়, কিন্তু কোনো হাসপাতালে চিকিৎসা না করে ডাক্তাররা বলেন যেখানে অস্ত্রোপচার করেছো সেখানে গিয়ে সেলাই কাটতে। এতে বাধ্য হয়ে যোগাযোগ করলে কোনো সাড়া পাননি। ফলে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি গুঙ্গুর থানায় মামলা দায়ের করেছেন। ইডেন সিনহা নামের চিকিৎসক ভুল চিকিৎসা করে জীবনকে ধ্বংস করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। অসহায় রোগীর স্থানীয় জিপি সভাপতি ফয়েজ আহমেদ, ওএসসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন বরবুইয়া, বাহার উদ্দিন সহ রোগীর আত্মীয়রা জানান, শিলচরের একাংশ বেসরকারি হাসপাতাল ও কিছু চিকিৎসক স্বাস্থ্য সেবার নামে কসাইখানা গড়ে তুলেছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিরীহ রোগীদের হয়রানি দিন বাড়বে। অজ্ঞান হইয়া আইসিত রয়েছে 3 দিনে। ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল। ওটা ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা ওটা দেখিয়া আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে 3 দিন ওদিন ড্রেসিং খুলেছেন তারা। ওটি ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে একদম। পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যে এটা সব জিরো হয়ে গেছে। ও স্যারকে আমি কইলাম, স্যার এটা কিতার লাগে কাটলা? স্যার যে না, এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না, ও কারণে কাটছি। আমার কিচ্ছু জিজ্ঞাসেন না। মানে আমার বেশ করার পরে আমি বাজে 3 দিন পরে দেখছি ওদের ড্রেসিং খোলার পরে বায়োপসির লাগিয়ে। তো বায়োপসির কারণে আমার কোন সামান্য একটা মাংস লইমু, তোমার বায়োপসি মতলবটা পুরো মাংস লইমু, মাংস লইয়া তোমার 3.5 দিন তুমি বড় যাইবা গিয়া। এরপরে তো আমার একদিন তারা জিও করলেন, ও ইঞ্জেকশন মারার পরে বায়োপসি লওয়ার পরে আমার সবটা নাই, জিরো দেখছি। দেওয়ার পরে তো আমি কইলাম, আমি কল করছি, ফোন সুইচ অফ হয়। তারা মেডিকেলও যে জিও করছি আইসি আর অসুখ করে একটা ছেলে তানে আমি কইলাম, স্যার তো নাই, স্যার মুম্বাই, স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে, তুমি বারবার আও কি তাহলে বারবার ডিস্টার্ব করো, কারণে কল করলে ওলা হয় না আমারে। এরপরে স্যার দিয়ে আমি SMS রিপ্লাই বেজান SMS করছি, এটা রিপ্লাই দিচ্ছেন না। লাস্ট একদিন রিপ্লাই দিচ্ছেন জুনের মাঝে, জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিচ্ছেন। যে ও সময় আমার কইছেন আমরা অপারেশনের পরে বহুত বার যোগাযোগ করছে এই ডাক্তার ইরান সিংহর লগে, কিন্তু এই বেচারা কোনো রেসপন্সও দেয় না, আরো দম দেখায়। এর লাগে আমরা মেডিকেল কলেজ এই পেশেন্ট গেছে, আরো অন্যান্য প্রাইভেট হসপিটালও গেছে, গেলে তারা সেও এই রিস্ক লয় না। আর 19 তারিখ মে মাসের তার অপারেশন ওটি করা হয়েছে, আজকে হইল গিয়া জুলাই 3 তারিখ। এখন পর্যন্ত তার সিলাই পর্যন্ত রয়েছে, যৌবানঙ্গ তো শেষ, তার সিলাই রয়েছে, এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নাই। যা তারা কয়ে উঠিয়া এই তুমি তোমার যে অপারেশন করতে যে হসপিটালে করতে এই হসপিটালে গিয়া তুমি ট্রিটমেন্ট করো, আমরা এটা হাত দিতাম পারতাম না। গেলে কিন্তু তার কোনো মানে ফোন করলেও হে কোনো যোগাযোগ দেয় না, আরো দম দেখায়। তো এর লাগে আমরা হিমন্ত বিশ্ব শর্মা আমরা আসাম সিএমর গেছি, আমরা অনুরোধ করি। আর আপনি তো কইসলাও, আমরা বাংলা ভাষা জানাই আর আপনারে যে আপনি তো কইসলা যে বেসরকারি হাসপাতালও যদি কোন রকমের অমানবিক কাণ্ড হয় তো আপনি অ্যাকশন লইবার লাগিয়া, আর তার ক্ষতিপূরণ যদি দেওয়া যায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই। আর আমরা আসাম ওএসসি ফ্যান্স ক্লাব আরো বিভিন্ন সংগঠনের পক্ষ থাকিয়া যে রিপোর্টও দেখা যায় 24 তারিখ তারা অ্যাপ্লাই করছে এটা পরীক্ষার লাগে। তো ব্যাপার হইল যে অতীত নিয়ে ঢুকাইয়া যে একটা গ্রামের মানুষ বায়োস্পিক কিতা কি ওটি কিতা এটা তো বলা থেকে বুঝেরও না। বাংলা ভাষায় যদি তারা বুঝিয়ে দেওয়া হয়তো যে তোমার পুরুষাঙ্গটা পুরা খাটা হয়ে যাবো গিয়া, তোমার বড় রকমের রোগ হয়েছে হইয়া যে তুমি যে যদি এটা ক্যান্সার হইয়া দেখা যায় তুমি ক্যান্সার হসপিটাল রেফার না করিয়া তোমার এই দায়িত্বটা খেয়ে দিল, তুমি যে তারা সিগনেচার লইয়া ডাক্তার ইডেন সিং রে আমরা জানতাম স্যার, আমরা আসাম ওএসসি ফ্যান্স ক্লাব থেকে আমরা বিভিন্ন সংগঠনের তরফ থেকে তারা আমরা মণিপুর আমরা বহিরাজ্য আমরা নিকট রাজ্য হিসাবে তারা আমরা কাছে আইসে। তা আমরা লগে আছেন আমরা MLA এর প্রতিনিধি জিগমর দিল ভাই, আমার পদ ভাই জিপি প্রধান। তো আমরা উদ্দেশ্য হইল যে আমরা আসামর সিএমর গেছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া, আমরা আসাম স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া, আমরা কাছাড়র ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া গত কয়েক বছর থাকিয়া দেখা যার বেসরকারি হসপিটালের মধ্যে আমরা শোনাইর আমার নেবুল ভাই হয়ে একজন ওইরকম জীবনজ্যোতি হাসপাতালও একটা পাওয়ার প্রবলেম আছে, তার ব্রেইন খাটা হয়ে গেছে, তারপরে তার মরণাপন্ন অবস্থায় আসলা। এরপরে আমার শোনাইর কালীবাড়ি রোডের আমার বিদ্যুৎ শর্মা তার মারেও হার্ট পেশেন্ট আসলা, তানে আনিয়া দেখা যায়।
বরাকের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ। সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ। সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের তরফে শুক্রবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বরাকের শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, উপত্যকার কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় প্রাথমিক টেট উত্তীর্ণ 25,000 শিক্ষকরা গত 12 বছর ধরে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে আসছেন। পড়ুয়াদের শিক্ষা পরিষেবা থেকে ধরে প্রত্যেকের সমস্যা নিয়ে শিক্ষকরা নানাভাবে সহায়তা প্রদান করে আসলেও বর্তমান সরকার তাদের দাবি পূরণের ক্ষেত্রে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে উপত্যকার প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষক সমাজের চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে বাস্তবায়ন নিশ্চিত করা, ছুটির অনুমোদন ব্যবস্থা নিয়মিত শিক্ষক ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ করা, 2025-26 অর্থ বছরের মধ্যে শিক্ষকদের সমস্ত ছুটির অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধ করা, এলপি এবং ইউপি শিক্ষকদের জন্য আরপিও 2010 অনুসারে বেতন নির্ধারণ করা ও প্রাথমিক টেট উত্তীর্ণ টিকাভিত্তিক শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে কথা বলার পাশাপাশি তাদের সমস্যাগুলো অতি সত্বর সুরাহা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমাদের একাডেমিক সেশন এপ্রিল থেকে আরম্ভ হয়, এপ্রিল থেকে আমাদের এবছর সেশন আরম্ভ হয়ে গেছে, কিন্তু আশ্চর্য বিষয় আজকে জুলাই মাস আরম্ভ হয়েছে কিন্তু এখনো স্টুডেন্টরা পাঠ্যপুস্তক পায়। একটা এক্সাম চলে গেছে স্কুলে, কিন্তু এক্সাম হওয়ার হয়ে গেছে কিন্তু অথচ স্টুডেন্টদের কাছে এখনো পাঠ্যপুস্তক নাই। তো আমরা আগে আশা করি ডিপার্টমেন্ট এই ব্যাপারে প্রতি বছর যাতে এটার ব্যাপারে আগের থেকেই সচেতন হয় এবং যাতে উইদিন এপ্রিল যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে পাঠ্যপুস্তক পায় সেই ব্যবস্থা নিশ্চয়ই করা উচিত। এই বছর তো খুবই কষ্ট করে স্টুডেন্টরা পড়াশোনা হচ্ছে, এই একটা অসুবিধা আমি আপনাদের সেকেন্ড অ্যাড্রেস একটা আমি আপনাকে বলতে চাই, যেটা হলো যে টিচারদের আমাদের 5 বছর সার্ভিস হয়েছে তারা একটা গ্র্যাচুইটি পাওয়ার অধিকার, কিন্তু সেই গ্র্যাচুইটি কিন্তু আমাদের শিক্ষকরা পায়। এরকম হয়েছে কোন টিচার 6 বছর সার্ভিস করেছে, তার ডেথ হয়ে গেছে আনফরচুনেটলি, তার বেনিফিট তার ফ্যামিলি পায়, যে গ্র্যাচুইটি যে বেনিফিট থাকে। এর সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, বর্তমানে আমাদের স্কুলের অ্যাটেন্ডেন্সের জন্য শিক্ষাসিদ্ধ বলে একটা অ্যাপস ইউজ করি আমরা, ভালো কথা, খুব ভালো, কিন্তু সেটাকে আমি সরকারের কাছে এবং ডিপার্টমেন্টের কাছে এটা আহ্বান করি, এই শিক্ষাসিদ্ধ অ্যাপসে আছে এরর ফ্রি হয়, এটাতে এররের জন্য নানা রকম সমস্যার সম্মুখীন প্রতিদিন আমাদের হতে। ধন্যবাদ। ক্যাবিনেট ডিসিশন অনুযায়ী আর আমাদের যে 60 ইয়ার্স এর যে কন্ট্রাকচুয়াল টিচারের এগ্রিমেন্ট হয়েছে সেই অনুযায়ী আমরা রেগুলার টিচার যেভাবে লিভ গুলো অ্যাভেল করে যায় আমরাও সেটা পেয়ে থাকি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে আমরা যে ধরনের ইএল সিসিএল এই লিভ গুলো যখন অ্যাভেল করতে যাই তখন আমাদের পে কাট হয়ে যায় পার্টিকুলার পিরিয়ডের জন্য। তো তারপর এটা করেসপন্ডেন্স অনেক ধরনের করার পর তারপর এইটা পেতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হয় আর এটা অনেক টাইম টেকিং হয়ে যায়। সেই এরিয়ার হিসাবে এটা আমাদের 2-3 বছরও লেগে যায় এটা এই পার্টিকুলার পিরিয়ডে পে কার্ডটা পেতে, কিন্তু রেগুলার টিচাররা সেটা যেহেতু ডিসেন্ট্রালাইজড ওদের প্রসিজিয়ারটা, ওদের এইসব পে কার্ডের কোনো সিস্টেমটা এরকম হয় না। তো আমাদের এটাও দাবি যাতে আমরা এইভাবে রেগুলার টিচারের মতো যেভাবে আমাদের সরকার দিয়ে দিয়েছে এটা ইমপ্লিমেন্টেশন যাতে হয় সরকারিভাবে।